হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল আপনা পূজা ঘরে তোমাদের সকলকে স্বাগত। জয় গুরু। পরম পূজনীয় পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বাংলার 11ই ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার, পূর্ণ তাল নবমী তথা পরম পূজনীয় পরম দয়াল ও পরম প্রেমময় ঠাকুর তথা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের 133তম শুভ জন্মতিথি। আর এই শুভ জন্মতিথি উপলক্ষে আমরা অনলাইনের মাধ্যমে সৎসঙ্গের কিছু অনুষ্ঠান আয়োজন করেছি, যেখানে বিভিন্ন অঞ্চলের গুরু ভাই বোন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মায়েরা মিলে কিছু অনুষ্ঠানের মাধ্যমে পরম দয়ালের জন্মতিথি পালনের চেষ্টা করছি। পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুর কিভাবে যে সবার উপরে কৃপা করে গেছেন আর করে যাচ্ছেন তার তুলনা করা যায় না। যতই মহামারী, যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা সকলেই জানি ঠাকুর আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন এবং সর্বদাই কৃপা করে যাবেন। অনুকূল ঠাকুর বলেছেন, কখনো কোনো জিনিসকে ভয় করতে নেই, এগিয়ে যেতে হয়। এই বাণী প্রসঙ্গে আমি অনুকূল ঠাকুরের একটা অমৃত লাভের কথা আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমরা আর্য সন্তান, কিন্তু ভুলে গিয়েছিলাম নিজেদের। আমাদের স্মরণ যেন থাকে আমাদের জন্মই হলো বিরুদ্ধতাকে জয় করার জন্য। ঝড়ঝাপটা আসবেই, বাধা বিপত্তি আসবেই, ওগুলো যেন আমরা খেলার সামগ্রী বলে মনে করি, আর সব কিছুকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যেন প্রতিষ্ঠিত করতে পারি। ওকে অতিক্রম করে জীবন চেতনায় স্থিত হতে হবে। দুঃখ, দৈন্য, বাধা, ক্লেশ, রোগ, শোক সবকে জয় করে মরণকে তাড়িয়ে চিরন্তন জীবনে নিরন্তর হতে হবে। একে বলে অমৃত লাভ। মরণের ভাবে ভাবিত হওয়া আমাদের সত্তার পক্ষে অপমানজনক। আলোচনা প্রসঙ্গ 20 খণ্ড। এ থেকে আমরা বুঝতে পারি, যতই যা কিছু আসুক না কেন, সর্বদাই পরম দয়াল আমাদের সঙ্গে আছেন আর থাকবেন। তাই কোনো কিছুকে ভয় না করে আমাদের এগিয়ে যাওয়াটাই শ্রেয়। এবার আমরা শুরু করছি আমাদের অনলাইনের মাধ্যমে সৎসঙ্গের অনুষ্ঠান। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে আজ পরম পূজনীয় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মতিথি দিবস অনলাইনের মাধ্যমে সকলে মিলে পালন করলাম। জয় গুরু। হ্যাঁ, সবাইকে জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি কোটি প্রণাম। আজ পূর্ণ তাল নবমী তিথিতে প্রত্যেককে জানাই আমার আন্তরিক আনন্দিত জয় গুরু শুভেচ্ছা ও শুভকামনা। শুরু করছি পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই।
তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো, যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এরপর আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছেন চন্দননগর থেকে সিমরন পাল মা। সিমরন পাল, সিমরন আছো? সিমরন আছো? সিমরন পালমা। সিমরন, তুমি কি আছো? কোনো কারণে লেফট হয়ে গেছে। হ্যাঁ, তুমি পড়ে দাও লিপিদি, তুমি পড়ে দাও। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ক্ষিপ্রতা ও দক্ষতা, ক্ষিপ্রতার সহিত দক্ষতাকে সাধিয়া লইও, আর নজর রাখিও মানুষের প্রয়োজনরূপ হাবভাবের উপর, আর হাবভাব দেখিয়াই যাহাতে প্রয়োজনকে অনুধাবন করিতে পারো, তোমার বোধকে এমন তরই তীক্ষ্ণ করিয়া লইতে চেষ্টা করিও। এমনি করিয়াই ক্ষিপ্রতা ও দক্ষতার সহিত মানুষের প্রয়োজনকে অনুধাবন করিয়া সেবা তৎপর হইও। দেখিও সেবার জয়গানে তোমাকে পরিপ্লুত করিয়া তুলিবে। বাণী সংখ্যা 3। জয় গুরু। জয় গুরু। এরপর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রচিত গ্রন্থ অনুশ্রুতি থেকে পাঠ করছেন শ্রীমতী সম্পিতা ব্যানার্জি মা। জয় গুরু, সবাইকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থে আদর্শ অধ্যায় থেকে পাঠ করছি। অসীম পথে রসেস চলার, অনাচারের ধ্বংস আনি, যেজন চালায় বিভুর পানি, দিয়ে বিশাল দৃপ্তবাণী। জ্ঞানের খড়গে কেটে কুটে, পথের আড়াল ছেটে ছুটে, ধবল অশ্বের মহান বেগে,
নিজে চলে চালায় প্রাণে, প্রাণের পথে প্রেমিক সেজে, ধূমকেতু বৎ অট্ট তেজে, কল্কি এলো মৃত্যু শিরে, করাল কুটিল দৃষ্টিহানি। বাণী সংখ্যা 82। জয়গুরু সবাইকে। জয়গুরু। এখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ দেবী সূক্ত থেকে পাঠ করছেন শ্রীমতী রমা চক্রবর্তী মা। দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ করছেন রমা চক্রবর্তী মা। হ্যাঁ, জয়গুরু। শুনতে পাচ্ছ? জয়গুরু, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বরদাস শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। আজ তালনবমী তিথি, তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আমি দেবী সূক্ত শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ করছি। প্রথমে পড়ে নিচ্ছি ঠাকুর কি বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, কড়াই বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি। পাঠ করছি। জননী, স্মরণ রেখো, তোমার ইষ্টানুগ সশ্রদ্ধ স্বামী স্বার্থ পরায়ণ প্রাণবন্ত চরিত্র, যা বাক্যে ব্যবহারে ও অনুবর্তী অনুচর্যায় একটা সুসংগত সমন্বয়ী অভিদীপনার সৃষ্টি করে তুলেছে, তার মেঘদার যেমনতর তোমাতে শ্রদ্ধা অভিদীপ্ত সন্তান সন্ততি শিক্ষার বুনিয়াদও তেমনতর। তোমার আচার ব্যবহার বাক্যালাপ এমনকি প্রতিটি পদক্ষেপ পর্যন্ত তাদের অন্তঃকরণে ওই অমন্তরে উদ্দীপনা সৃষ্টি করে চরিত্রকেও ওই রঙে রঙ্গিল করে তুলবে। যে জৈবী সংস্থিতির প্রসবিত্রী তুমি, তোমার ওই প্রকৃতি সঙ্গত পরিচর্যায় তাদিগকে তেমনতরই উদ্গতির পথে নিয়ে যাবে। তুমি নিজে সংস্থ হও, সুনিয়ন্ত্রিত হও, আচারে বিচারে বাক্যে ব্যবহারে যোগ্য কর্মকুশলতায় ওই অভিদীপনা যতই ফুটন্ত হয়ে উঠবে, জলুস বিকিরণ করে ততই আকৃষ্ট হতে থাকবে তোমার সন্তান সন্ততি তোমার দিকে। শুধু তারাই নয়, এমনকি তাদের পরিবেশও উদ্বুদ্ধ হয়ে উঠবে তোমাতে। ওই অনুসরণে তাদের যোগ্যতাও অভিদীপ্ত হতে থাকবে, বাক্য ব্যবহার চাল চলনও নিয়ন্ত্রিত হতে থাকবে। তেমনি তোমার পোষণই তোমার মাতৃত্বে উপযুক্ত অর্ঘ্য আমন্ত্রণ করবে। তোমার তৃপ্তি ও সন্তান সন্ততির উদ্বর্ধনের চাবিকাঠি ওইখানেই। বাণী সংখ্যা 94। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। এখন আমরা শ্রী শ্রী বড়মার পাঁচালি শুনবো। পাঁচালি করবেন, গাইবেন শ্রীমতী ধৃতিশ্রী ব্যানার্জি মা। শ্রীমতী ধৃতিশ্রী ব্যানার্জি মা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ 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 এমন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। করো। পরম প্রমাণ শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম প্রতিপাদ শ্রী শ্রী বড়দাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সবাইকে একটা কথাই বলি যে নাহি দুঃখ নাহি দৈন্য নাহি রে আর ভয়, লোভিল মানব আজি শান্তি বড়া ভয়। আজকে সকালটা আমাদের খুব সুন্দর করে শুরু হয়েছে। আমার বলতে গিয়ে এখন কান্নাই পেয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন আর তার মঙ্গলে করে থাকুন, এই প্রার্থনা করে আমি পাঁচালি পড়ছি। পরম প্রকৃতি লক্ষ্মী দেবী নারায়ণী, যুগে যুগে আসেন মধ্য জগত জননী। নারীর আদর্শ মাতা পরম প্রকৃতি, নারীর চলার পথ জীবনীয় নীতি।
স্বামী প্রিয়ার্য নারী সতীত্ব লক্ষণ, স্বামী জ্ঞান স্বামীর প্রতি নিষ্ঠা, আনুগত্য প্রীতি সম্বেক স্বামীর প্রতিষ্ঠা, স্বামীর পারিশ্রমে সুখ হয় অনুভব, এইগুলি সতী নারী চরিত্র বিভব। শ্বশুর শাশুড়ি সেবা করেন যতনে, এত তো পদ্ধতি নাহি তাহার চলনে, বাড়ির বড় বউ পায় সবের বড় মা, সব দিকে বড় তিনি সকলের মা, যাকে হাত দেন তিনি তাই হয় সুন্দর, থাম বোঝ গাছ রাখেন বাড়ি ঘর, সদাচার যেন মুক্ত তাহার চলনে, লক্ষ্মী মা বলিয়া তাই পূজিত ভুবনে, রবি শক্তি দিন দুঃখী পড়িয়া বিপদে, কত যে উদ্ধার পায় বড় মা প্রসাদে, লক্ষ্মীর পাঁচালী কথা যে করে শ্রবণ, লক্ষ্মীর আদর্শ নারী হয় অনুক্ষণ, প্রণাম তোমায় মাগো প্রণাম তোমায়, কদম সন্তান তোমায় প্রণাম জানাই, জয় জয় লক্ষ্মী মায় জয় জয় জয়, জয় জয় বড় মার জয় জয় জয়, জয় জয় লক্ষ্মী মার জয় জয় জয়, জয় জয় বড় মার জয় জয় জয়, জয় জয় বড় মার জয় জয় জয়। জয় গুরু, জয় গুরু। এখন আমরা পরমদয়াল সঙ্গীতে যাওয়ার আগে পরমদয়াল শ্রী ঠাকুরের তিনি আমাদের তার প্রত্যেকটা জন্মদিনে আমাদের আশীষ বাণী দিয়ে গেছেন, তার একটি আশীষ বাণী পাঠ করছে বর্ণালী দেববর্মন। পরমদয়াল শ্রী ঠাকুরের আশীষ বাণী পাঠ করছে বর্ণালী দেববর্মন। জয় গুরু। আজ শুভ তালনবমী তিথিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই এবং সকলকে আমার জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আশীষ বাণী পাঠ করছি। জাগো, জেগে থাকো, সার্থক সুকেন্দ্রিক সক্রিয়তা নিয়ে, দরদি অনুবেদনার প্রদীপ হস্তে চলতে থাকো এমনি করে, সে আলো বিকীর্ণ হয়ে উঠুক তোমার চরিত্রে, এক কথায় বাক্যে ব্যবহারে আচারে দরদি অনুচর্যায়, আর ওই আলো প্রতিটি অন্তরকে স্পর্শ করে জাগ্রত করে তুলুক, জেগে উঠুক সবাই। ওই সুকেন্দ্রিক সক্রিয়তায় অনুপ্রাণিত হয়ে আর ওই অনুশীলন অনুদীপনা সবাইকে যোগ্যতার অধিকারী করে তুলুক। উপচয়ী সার্থক সঙ্গতি শালিন্যে দারিদ্র অভাব অভিযোগ অপসারিত হয়ে উঠুক সকলের অন্তর থেকে, আর তা চিরতরে উন্মূলিত হোক তোমার জাগরণ জাগৃহী মন্ত্রে, উপাদান ও উপকরণের অন্যই সঙ্গতিতে দেবযজ্ঞের হোমবহ্নি বহন করে চলুক আমার একান্ত যিনি, তার চেতন চরণে আমার এই একান্ত প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন আমরা সঙ্গীতে যাচ্ছি। প্রথম সঙ্গীত পরিবেশন করবে বেহালা থেকে আমাদের মধ্যে রয়েছে প্রণতি গুহ ঠাকুরতা। আমাদের মধ্যে আছে বেহালা থেকে প্রণতি গুহ ঠাকুরতা। প্রণতি, জয় গুরু। প্রণতি আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু সকলকে। হ্যাঁ জয় গুরু, কর। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, কর। সকলকে আমার জয় গুরু প্রণাম জানাই। আজকে অত্যন্ত একটি আনন্দের দিন। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা, আর এই গানটি সকলেই আমরা পূজনীয়া বৌদির কাছ থেকে শুনি। এই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। ওগো পুরুষোত্তম প্রাণ বল্লভ বিহার
ওগো পুরুষোত্তম প্রাণ বল্লভ তোমার অসীম বিপুল প্রকাশে চিত্ত যেন গো নিয়ত প্রীতাসে তোমার অসীম বিপুল প্রকাশে চিত্ত যেন গো নিয়ত প্রীতাসে চেতনাই যেন নিয়ত ভাসে তব মহিমা সকল কাজে হে ওগো পুরুষোত্তম প্রাণ বল্লভ তুমি না রাখিলে কোথা যাই স্বামী তুমি না রাখিলে কোথা যাই স্বামী রাতুল চরণে পড়ে আছি আমি তুমি না রাখিলে কোথা যাই স্বামী ওগো সুন্দর কোন বলে আজ চাহিব তোমারে রাজধীরাজ ওগো সুন্দর কোন বলে আজ চাহিব তোমারে রাজধীরাজ আলোকিত করি অন্তর মাঝ আলোকিত করি অন্তর মাঝ নিয়ত তুমি রাজ হে ওগো পুরুষোত্তম প্রাণ বল্লভ বিহার হৃদয় মাঝে হে সকল কর্মে সকল সাধনে চিত্তে আমার বিরাজ হে ওগো পুরুষোত্তম প্রাণ বল্লভ জয় গুরু। জয় গুরু। অসাধারণ গাইলি। পরম দয়ালের আত্ম চলনে প্রার্থনা করি তুই আরো তোর পথে এগিয়ে যা, এটাই আমাদের সবার প্রার্থনা। খুব ভালো থাকিস। এরপর সঙ্গীত পরিবেশন করছেন
শ্রীমতী রমা রায়চৌধুরী মা। শ্রীমতী রমা রায়চৌধুরী মা। জয় গুরু। হ্যাঁ জয় গুরু। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে কাছে রইল আমার শুভেচ্ছা ভালোবাসা। আমি গান শুরু করছি। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পদ্মা নদীর বাঁকে বকুল তলার শাখে রাখালিয়া বাসি সুরে মন কেড়ে নেয়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। তাল নবমীর তিথিতে পাবনা জেলার গায়ে মন মোহিনীর কোলে শিবেরই তনয়। মন মোহিনীর কোলে শিবেরই তনয়, গোপাল গোবিন্দ শ্যাম নাচিয়া বেড়ায়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পাঠশালাতে বসে পণ্ডিত সুদায়, একা রাখে যোগ দিলে বলো কত হয়। হাসি মুখে বলে শাসনে না টলে, একা রাখে যোগ দিলে দুই কভু নয়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পদ্মা নদীর বাঁকে বকুল তলার শাখে রাখালিয়া বাসি সুরে মন কেড়ে নেয়। আয় রে আয় লগন বয়ে যায় মন, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। জয় গুরু। জয় গুরু সবাইকে। আপনি খুব ভালো থাকুন এটাই প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। এখন আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আলোচনার একটু চলে যাব। আমরা এখন আজকের বক্তব্যের বিষয় মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, ঋদ্ধি পালি গণসেবা সেই তো বীরের সাজ। তিনি আমাদের চিরসখা, তিনি বিভু, তিনি আমার প্রিয়, তিনি আমাদের প্রিয় পরম। তার এই অনুভূতির সেবা অধ্যায়ের বাণী যারা আছেন আমাদের মধ্যে বিশিষ্ট মানুষজন তারা ব্যাখ্যা করবেন, তার এই বাণীর উপরে আলোচনা করবেন। প্রথম আমি আহ্বান জানাচ্ছি ব্যাঙ্গালোর থেকে শ্রীমতী রুমা ধর্মা। তার একটু পরিচয় দিই। তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছের মানুষ ছিলেন। সহপ্রতি ঋত্বিক স্বর্গীয় শ্রদ্ধেয় অজিত কুমার ধর মহাশয় তার পুত্রবধূ। তিনি ব্যাঙ্গালোর থেকে আমাদের মধ্যে জয়েন করেছেন। শ্রীমতী রুমা ধর্মা। শ্রীমতী রুমা ধর্মা। রুমাদি আছেন? এই তো ছিলেন। রুমা ধর্মা ছিলেন এক্ষুনি কোনো কারণে। কিন্তু হ্যাঁ আমি দেখেছি তো কোনো কারণে শোনা যাচ্ছে না। রুমাদি আপনি একটু আনমিউট করা আছে কিন্তু শোনা যাচ্ছে না কোনো কারণে, নেটওয়ার্কের প্রবলেমে। একটু দেখবেন। মিউট করে আবার অন করতে বলো, মিউট করে আবার আনমিউট করতে বলো। আপনি মিউট করুন দিয়ে আবার আনমিউট করুন, তাহলে শোনা যাবে আপনার কথা। কোনো কারণে শোনা যাচ্ছে না ওনার কথা। দিদি তুমি ওনার সাথে ফোন করে একটু কথা বলো, আমি পরের জনকে দিই। হ্যাঁ, এর পরের বক্তা আমাদের মধ্যে আছেন
চেতলা থেকে অধ্যাপিকা শ্রীমতী কৃষ্ণা হালদার মা। চেতলা থেকে আমাদের মধ্যে আছেন শ্রীমতী কৃষ্ণা হালদার মা। তার মুখ থেকে আমরা কিছু শুনে নেব। সময়টা তো আমাদের অল্পই, প্রত্যেকে একটু সময়টা দিকে লক্ষ্য রাখবেন। সময়টা অনেকটাই আমাদের কাছে অল্প, সময়টা সবাই লক্ষ্য রাখবেন। কৃষ্ণা মা আছেন তো? হ্যাঁ, জয়গুরু। জয় যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শুরু করুন। হ্যাঁ। পরম দয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারে যে যেখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত বিশিষ্ট মায়েরা অনলাইনে অফলাইনে যেখানে যে যখন আছেন তাদের সকলকে আমার আনন্দিত অভিনন্দন জানাই। আজ একটা বিশেষ দিন, আমরা সকলে জানি শুভ তাল নবমী তিথি। আর আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ পরম দয়াল শ্রী ঠাকুরের 133তম জন্মদিন। আজকে কৃষ্টি হলো ভাষার অনুপ্রেরক, কৃষ্টি হলো ভাষার অনুপ্রেরক। আজ এই পুণ্য তাল নবমী তিথিতে আমাদের সকলের সেই প্রার্থনা হোক, আমরা যেন সত্যি সত্যি ঠাকুরের কৃষ্টিজাত সন্তান হয়ে উঠতে পারি। বীরের সাজ, বীরের কাজ। বীর মানে সাহসিকতা, আমরা যেটা বুঝি। আপাত দৃষ্টিতে ভয় পায় না ঠাকুর। তাই সত্যানুসারণে প্রথমেই বলেছেন যে আমাদের সর্বপ্রধান সর্বপ্রথম আমাদের এই দুর্বলতাকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের জীবনে দুর্বলতা আসে, ঘাটতি আসে, থেমে যাওয়া থাকে। মরণ মানে থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, জীবন স্পন্দন বন্ধ হওয়া, জীবনীয় শক্তির ক্ষয় হয়ে যাওয়া। তাই দুর্বলতা, যে দুর্বলতা আমাদের সমস্ত চেতনাকে গ্রাস করে, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের সাহসী হতে হবে, আর হতে হবে কি, বীর হতে হবে। কারণ ঠাকুর এই দুর্বলতাকেই বলেছেন পাপীর জ্বলন্ত মূর্তি। ঠাকুরের কাছে যা কিছু জীবন বৃদ্ধিজ নয়, যা কিছু বাঁচা বাড়ার অনুপূরক নয়, যা কিছু বাঁচা বাড়ার সহায়ক নয়, সেটা কিন্তু পাপী, সেটা মরণী, এটাকে পাপী বলেছেন ঠাকুর। ঋদ্ধি কথার অর্থ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি, উন্নতি বা কৃতকার্যতা। আর ঋদ্ধি পালি মানে যে সেই ঋদ্ধিকে পালন করে চলে, যে ঋদ্ধিকে পালন করে চলে, অর্থাৎ ক্রমাগত উন্নতিকে, বৃদ্ধিকে যে সর্বতভাবে পালন এবং পোষণ করে চলে, সেই ঋদ্ধি পায়। ঠাকুরের কাছে যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, অনেক কিছুই বুঝিনি, বোঝা সম্ভব না। একটা জিনিস ঠাকুর বারবার বলেছেন, খুব ন্যাংলা কথায় বলেছেন। ঠাকুর বলেছেন করাই পাওয়ার জননী। তাই করার ওপর ঠাকুর খুব বেশি জোর দিয়েছেন। সাজ আর কাজের মধ্যে দ্বন্দ্বে না গিয়েও আমার মনে হয় আমাদের কি করণীয় সেটা বোধহয় জন্মদিনে আবার নতুন করে ভেবে দেখা দরকার। আজ আমাদের এইটি শপথ হওয়া উচিত। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এই জীবন নিত্যই নতুন। প্রতিনিয়ত আমরা শিখি, প্রতিনিয়ত আমরা বাড়ি, প্রতিনিয়ত আমরা এগিয়ে যাই। এটাই জীবনের ধর্ম। গাছ যখন আলো পায় তখন সে আলোর দিকে এগিয়ে যায়। মানুষের জীবনেও যখন সমস্ত অন্ধকারের মধ্যে এই এক সূর্যের উদয় হয়, তার এক ফোঁটা আলো আমরা এগিয়ে যাই। আর এটাই আমাদের জীবনের সাধনা, তার পথে এগিয়ে যাওয়া, এটাই আমাদের সাধনা। ঠাকুর বলছেন এই পথে যে এগিয়ে যাব, তার জন্য তো প্রকৃত যোদ্ধার দরকার, প্রকৃত কর্মীর দরকার। যে প্রকৃত কর্মী সেই তো যোদ্ধা হবে, যে যুদ্ধকে, যে জীবনের প্রতিকূলতাকে প্রতিহত করতে পারবে, সেই তো প্রকৃত যোদ্ধা, সেই তো প্রকৃত কর্মী। ঠাকুর আরো সহজ কথায় বলেছেন, যে খুব কম কথা বলে, যে কথা বলে খুব কম, সে কিন্তু সার্থক ভাষী। কি সুন্দর কথার প্রয়োজন, সার্থক ভাষী। যে কম কথা কয়
সার্থকভাষী, আর সবাইকে নিয়ে চলে, কাউকে ক্ষুদ্র করে না। আর নিয়ে চলার ভাবটা কি? সামঞ্জস্য এবং সম্প্রীতি, সামঞ্জস্য এবং সম্প্রীতির মধ্যে সকলকে নিয়ে চলে অচ্যুতভাবে। আর দায়িত্ব এবং দূরদৃষ্টি নিয়ে আদর্শ প্রাণতা, এইখানে আমাদের বারবার কথা, আদর্শ প্রাণতা। আর ঠাকুর বলছেন সেই প্রকৃত কর্মী, সেই প্রকৃত যোদ্ধা, সেই সত্যি সত্যি এগিয়ে যেতে পারে। আর যে কর্মী হবে, যে আদর্শ প্রাণতায় এগিয়ে যাবে, সেখানেও ঠাকুর খুব সুন্দর করে বলেছেন সত্যানুসরণে, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। জীবনে আদর্শ ছাড়া কিন্তু জীবন ছিন্ন ভিন্ন। আমরা অনেকে অনেক কথা বলি, অনেক কথা জানিও বোধহয়, কিন্তু করি কতটুকু, এটাও একটা কথা। ঠাকুর খুব সুন্দর করে সম্বিতি গ্রন্থে বলেছেন, লাখ বোঝো, লাখ জানো, কিন্তু কড়ায় যদি মূর্ত করে তুলতে না পারো, তা কিন্তু সবই মূঢ়। লাখ জানো, লাখ লাখ বোঝো, লাখ জানো, কিন্তু কড়ায় যদি তাকে মূর্ত করে তুলতে না পারো, তা কিন্তু সবই মূঢ়। এই করাটাই সবচেয়ে বড় কথা। আমরা কতটুকু করছি, ঠাকুর তো আমাদের কত কথা দিয়ে গেছেন, কত উদ্দেশ্য দিয়ে গেছেন। আমরা মুখে তো সবসময় বলছি তুমি আমার জীবন বলো, তুমি সত্যি সত্যি আছো, তুমি ছাড়া আমি কিছু বুঝি না। কিন্তু নিজেকে কখনো অ্যানালাইসিস করে দেখেছি যে এত কথা বললাম, এত কথা শুনলাম, কতটাকে নিজেকে আত্মীকরণ করে উঠতে পারতাম, কতখানি আমি তাকে আপ্ত করেছি, কতটুকু আমার নিজের জীবনে প্রতিফলিত করতে পেরেছি। সত্যি সত্যি আমার চলন বলন, হাব ভাব, কথাবার্তা, আচরণ, ভাব, ভাষা এবং সর্বোপরি বোধ, এই দেখে লোকে আমাকে সৎসঙ্গী বলতে পারে তো? সৎসঙ্গী দেখে আমাকে বলতে পারবে তো আমি কি সৎসঙ্গী মা? আমাকে দেখে পুরুষ জনসাধারণ মুগ্ধ হবে, বুদ্ধ হবে, তৃপ্ত হবে, কৃতার্থ হবে তো? মা পড়ছিলেন, ঠাকুর বলেছেন যে আমার বলাটা যদি শুধু তোমার কথার মধ্যে দিয়ে থাকে, কিন্তু তুমি যদি ব্যবহারে না করে দেখাতে পারো, তাহলে পাওয়াটা কিন্তু তোমার স্বাচ্ছন্ন হয়ে যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু পাওয়া মানে এগিয়ে যাওয়া, তাও মানে জীবন। বীরই কিন্তু জীবনটাকে ভোগ করে। কথায় বলে বীর ভোগ্যা বসুন্ধরা সেই বীরকেই ভোগ করে, আর বীরও তেমনি ভোগ করে। তাই বীর হতে গেলে সাহসী হতে হবে, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে হবে, আর তাকে নিতে হবে। আর সর্বোপরি ঠাকুর বলছেন সকলকে নিয়ে চলতে, গণসেবী, মানে শুধু আমি নয়, আমার ভালো লাগাটা, আমার ভালো থাকাটা কখনোই আমার একার উপর নির্ভর করে না। আমি একটা সামাজিক জীব, আমি সকলকে নিয়ে চলি। সর্বোপরি আমি একটি সৎসঙ্গী, আমি বিশ্বাস করি আমার ভালো থাকা সকলের ভালো উঠতে পারি, সকলকে নিয়ে চলতে পারি, সকলকে বিন্দুমাত্র সেবা দিতে পারি। এটা সেবার কথা ঠাকুর বলছেন, যাতে মানুষ প্রসন্ন হয় এবং তার সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়ে যায়। সেটাই কিন্তু সেবার প্রকৃত লক্ষণ, যাতে আমাকে দেখে মানুষ তার দুঃখের কথা ভুলে যেতে পারে। তো যাকে আমাকে দেখে তার জীবনের যত জ্বালা আছে, মানসিক, শারীরিক এবং দৈহিক যা যা জ্বালা আছে, সেগুলোর উপশম হয়তো আমি সেই ক্ষততে আমি মলম লাগাতে পারবো তো? যে আর্ত তার পেছনে আমি হাতটা এগিয়ে দিতে পারবো তো? যার ছায়ার দরকার জীবনে, তাকে সেই আমি ছায়াটুকু দিতে পারবো তো? যার সান্ত্বনা দরকার, আমি তাকে সান্ত্বনা দিতে পারবো তো? যার যা কিছু চাহিদা আমি বিন্দু মাত্র পূরণ করতে পারবো তো? যদি পূরণকামী হতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি প্রকৃত গণসেবী হবে। আমাদের নারী নীতি বলা হচ্ছে সেবা মানে তাই, যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, আনন্দিত করে রাখে। তাই সুস্থ, স্বাস্থ্য এবং আনন্দিত থাকতে গেলে আমাকে কিন্তু ওই গণসেবী হতে হবে, এবং গণসেবী হবার আগে ঋদ্ধিপালী হতে হবে। আর ঋদ্ধিপালী হতে গেলেই আমাকে দুর্বলতার পেছন থেকে, জীবন থেকে সরিয়ে দিতে হবে, তার দিকে চেয়ে বলতে হবে অকপট প্রতিনিয়ত। আমাদের জন্মদিনের এই প্রার্থনা ঠাকুর সত্যানুসরণে বলছেন যে আমি কিন্তু আর দুর্বল নয়, আমি কাপুরুষ নই, আমি তোমার দিকে তাকিয়ে বলি তুমি আছো, তুমি আমাকে, তোমার দিকে যে জ্যোতি, সেই জ্যোতির দিকে তাকিয়ে আমি
আর অন্ধকার অন্ধকার বলে না বলে যেন বলে উঠতে পারি তুমি আছো আমার জীবনেতে। আর সত্যি সত্যি আমার জীবন এই জন্ম 84 লক্ষ জনি পার হয়ে এই যে আমার মানব জন্ম, আমি সার্থক হতে পারি, আমি একটা সার্থক সৎসঙ্গী হতে পারি, আমি একটা সার্থক মা হতে পারি ঠাকুরের চাহিদা অনুযায়ী, তবেই আমার জীবন সুন্দর হবে, সুস্থ হবে, সুখী হবে। ঠাকুর খুব সুন্দর করে বলছেন সুখ মানে হচ্ছে সু মানে মঙ্গলকে যে খনন করে। তাই জীবনে ভালো থাকতে গেলে, স্বস্তিতে থাকতে গেলে, সুখে থাকতে গেলে এই সুকে আমঙ্গল করতেই হবে। আর সুই হচ্ছে আমার ইষ্ট দেবতা, আমার জীবনের ধন, আমার পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল জন্ম। আজ তার জন্মদিনে আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে তিনি যে রঙের আবেশ চারিদিকে ছড়িয়ে দিয়ে গেছেন সেই রঙে আমরা সকলে রাঙিত হয়ে উঠি, সেই রঙেই আমরা সজ্জিত হয়ে উঠি। আর বলতে পারি, দয়া করে বলতে পারি, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হ্যাঁ, এরপরে রুমা ধর্মা আমাদের সাথে জয়েন করেছেন ব্যাঙ্গালোর থেকে। ঠাকুরের পাদপদ্মে আমার শতকোটি প্রণাম, পরমারাধ্যা জগৎ জননীর পাদপদ্মে আমার শতকোটি প্রণাম। পরম প্রেমময় প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার পদযুগলে আমার প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার পদযুগলে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম, রা ও জয়গুরু। আজকের এই শুভ দিনে জানাই সকলকে শুভেচ্ছা। আমার আনন্দিত জয়গুরু ও ছোটদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর জীবন বৃদ্ধির পথে চলার অমৃত মন্ত্র দান করেছেন। তিনি বৈশিষ্ট্যপালী আপুরয়মান, তিনি সকল জীবের দ্রষ্টা পুরুষ। এই দুর্লভ জীবনকে ইষ্টকেন্দ্রিক চলনের মধ্য দিয়ে সুনিয়ন্ত্রিত করে চলনের মধ্যে দিয়ে জীবনের যে সার্থকতা আসে সেটা তিনি দেখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। আমাদের ভেতর তিনি প্রেমের সঞ্চার করেছেন ও কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি যে যজন যাজন ইষ্টপ্রীতি সদাচার পরায়ণ হয়ে চলার কথা বলেছেন, যার মধ্য দিয়ে আমাদের জীবনে বিকাশ সম্ভব। যে কোনো প্রার্থীর ক্ষেত্রে উন্নয়ন, সমৃদ্ধি, সম্বর্ধনা এটাই লক্ষ্য, একেই বৃদ্ধি বলা যায়। আর এটাই যদি পালন করতে না পারা যায় তাহলে সমৃদ্ধির বদলে নাশ বা হ্রাস আসে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন বীরভোগ্যা বসুন্ধরা। বীরত্বের লক্ষণ কি? বীরত্বের লক্ষণ হলো বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ। বীর বলতে সম্যক ধারণা কি আমাদের ঠিক আছে? বীর বলতে এক কথা আমরা বুঝতে পারি যে আত্মত্যাগ বা জীবনপাত, কিন্তু জীবনপাতের মধ্য দিয়ে কি সবকিছু হয়? একটা কথাতে আছে মহস্বার্থ অধিগত করার জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা। বীর সমাজ, দেশ কিংবা তার পরিবারের জন্য যে প্রাণ ত্যাগ করে বা আত্মত্যাগ করে, এর ফলে কি হয়? একটা ক্ষত বা নাশের সৃষ্টি হয়, একটা শূন্যস্থান সৃষ্টি হয়। তা সেই শূন্যস্থান পূরণ করা আর একজনের দ্বারা কি সম্ভব? আর একজনের দ্বারা সম্ভব হয় না। শ্রী শ্রী ঠাকুর এই নাশের কথা কিন্তু তিনি কখনো বলেননি, তিনি সর্বদা বাঁচা বাড়ার কথা বলেছেন। তিনি আত্মত্যাগ বলতে যেটা বুঝিয়েছেন আমাদের মধ্যে, তিনি জীবনের সাথে মৃত্যুর কথা কখনো বলেননি। কথায় আছে না, জীবন মৃত্যু পায় ভিত্ত চিত্ত ভাবনাহীন। বাঁচার সাথে তিনি বাড়ার কথা বলেছেন, জীবনের সাথে বৃদ্ধির কথা বলেছেন, তিনি বিকামের কথা বলেছেন। ক্ষত বা নাশ আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে বেঁচে থাকা। নিজেকে উৎসর্গ, আত্মত্যাগ করার কথা তিনি যে বলেছেন, তা এই আত্মত্যাগ উৎসর্গ করব কোথায়? করব হচ্ছে ইষ্টচরণে, তার পদযুগলে আমাদের সকলকে সমর্পণ করতে হবে। তার দয়াতেই সব। এই যে কথাটা আমাদের একেবারে মজ্জাগত করতে হবে।
এটাই হলো বিশ্বাস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, সব কিছু তারই সৃষ্টি। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের তার উপর, এই যে মনোভাব, এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস আসে কোথার থেকে? এই বিশ্বাস আসে অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, ইষ্টের প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার দ্বারাই এটা আসে। আর তার জন্য চাই কর্ম। কর্মহীনা তো কিছু হবে না, কর্ম করতে হবে, তবেই হবে। ঠাকুরকে আমি পেয়েছি, ঠাকুরকে আমি ধরেছি, ঠাকুরের প্রতি যে আমার কর্তব্য সেটা আমি করব, তবে তো আমি পাবো। কর্মের সাথে ধর্ম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই ঠাকুরের, প্রভুর প্রতি যে ভালোবাসা, এই কর্মের মধ্যে দিয়ে এটা জন্ম নেবে। তার অনুশাসনবাদী হয়ে চলতে হবে। তার অনুশাসনবাদ মেনে আমরা যত চলবো ততই আমাদের মঙ্গল। তার আর অনুশাসনবাদ থেকে যদি আমরা চ্যুত হই, তাহলে তার আশীর্বাদ থেকেও আমরা বঞ্চিত হব। তার আশীর্বাদ মাথায় নিয়ে চলতে গেলে অনুশাসনবাদ হয়ে আমাদেরকে চলতে হবে। তিনি সে কথাই আমাদেরকে বলেছেন। তাকে আশ্রয় করে চলা, তাকে আশ্রয় করে চলা, তার প্রতি যে নির্ভরতা, তার প্রতি নির্ভর হয়ে আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে নির্ভরতা। মানে বলা যেতে পারে যে নিঃশেষে ভরণ করা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, তাকে ভরণ করে চলা, তার প্রতি সকল দায় দায়িত্ব আমার। সবসময় সর্বদা প্রতি পদক্ষেপে, প্রতি কর্মের মধ্যে দিয়ে আমাকে মনে করতে হবে যে তিনি আমার। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি আমার। তিনি যা বলে গেছেন, তিনি যা দিয়েছেন, সব কিছু আমার জন্য। এই কথা, এই ভাবনার মধ্যে দিয়ে আমাদের নিজেদের জীবনটাকে চালনা করতে হবে। তার প্রতি সমস্ত কিছু অর্পণ করে নিয়ে চলাই হচ্ছে আত্মত্যাগ। এই আত্মত্যাগের কথাই ঠাকুর বুঝাতে চেয়েছেন, ঠাকুর বলতে চেয়েছেন। তাই সর্বতোভাবে বেড়ে চলার চলনকে পালন করে। তাই তিনি বলছেন, তাই তিনি এই বাণীটির মধ্যে দিয়েই বলতে চেয়েছেন যে মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, ঋদ্ধি পালি গণসেবা সেই তো বীরের সাজ। সবিশেষে সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জীবন আরো ইষ্টময় হয়ে উঠুক, এই আমার রাতুল চরণে প্রার্থনা। সবশেষে আমি উষসী মাকে একটা কথা বলতে চাই। আমার বাবা প্রতিঋত্বিক ছিলেন, আর আমার স্বামী সহ প্রতিঋত্বিক। জয়গুরু। সকলের সাথে আজকে এই আনন্দ উপভোগ করে আমি খুবই খুশি হলাম। জয়গুরু। জয়গুরু, আপনি খুব ভালো থাকুন, এটাই পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করি। আপনি আবার জয়েন করবেন আমাদের সাথে, এটাই ইচ্ছে রইল আমাদের। এরপর আমরা আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি। সঙ্গীত পরিবেশন করবে যাদবপুর থেকে কাকলি মা, শ্রীমতী কাকলি পালমা। সঙ্গীত পরিবেশন করবেন যাদবপুর থেকে শ্রীমতী কাকলি পালমা। কাকলি দি আছে? জয়গুরু। হ্যাঁ কাকলি দি। জয়গুরু। হ্যাঁ জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভিডিওটা অন করতে হবে কাকলি দি। আচ্ছা। পরম দয়ালের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী বড়মা ডাঙ্গা চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল মায়েদের আমার জয়গুরু। আমি শ্রী শ্রী দাদার লেখা একটি গান এবং পূজ্যপদ বাবাইদার সুর করা পরিবেশন করছি। তুমি ভালোবেসে
ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে পূব গগনের রবি তখন জেগে রঙে রঙে ভরলো আকাশ রঙের খাগে পূব গগনের রবি তখন জেগে রঙে রঙে ভরলো আকাশ রঙের ভাগে পূবের হাওয়া গান শোনালো মন সে আবেশে পূবের হাওয়া গান শোনালো মন সে আবেশে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে তুমি ভালোবেসে যাবার লগন এলো ভাবে উড়লো ধরা মুখর পাখির পূজন রবে যাবার লগন এলো ভাবে উড়লো ধরা মুখর পাখির পূজন রবে আমায় তুমি পূর্ণ করে পরম স্নেহে রাখলে ঘরে আমায় তুমি পূর্ণ করে পরম স্নেহে রাখলে ঘরে বুঝে গেলাম সাথে রবে দিনের শেষে বুঝে গেলাম সাথে রবে দিনের শেষে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে পূব গগনের রবি তখন জেগে রঙে রঙে ভরলো আকাশ রঙের ভাগে পূবের হাওয়া গান শোনালো মন সে আবেশে পূবের হাওয়া গান শোনালো মন সে আবেশে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে তুমি ভালোবেসে ডাকলে জয় গুরু কাকলিদি, খুব সুন্দর। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আবার আপনার গান শুনবো, আমাদের মধ্যে আপনাকে আবার পেতে চাই আমরা। এরপর সঙ্গীত পরিবেশন করবে
গড়িয়া থেকে সৌমি চক্রবর্তী, গড়িয়া থেকে সৌমি চক্রবর্তী। সৌমি আছিস? সৌমি, সৌমি হ্যাঁ কর। ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কর। ভিডিওটা একটু অন কর। ভিডিও এসছে? হ্যাঁ দেখা যাচ্ছে পুরো? হ্যাঁ হ্যাঁ। দয়াল পুরাণ পুরুষ নমো নমো, দয়াল পুরাণ পুরুষ নমো নমো, শাশ্বত আমার প্রাণ আমার যে যান তোমার সব তার মধুময়, যে যান তোমার সব তার মধুময়, শান্তি স্বস্তি পায়, শান্তি স্বস্তি পায়, চিরময় অবতীর প্রতি প্রভু তোমার পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, তোমার পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, সবাধা পায়ে দলিয়া, সবাধা পায়ে দলিয়া, সততায় কাটে যে মিথ্যা আনন্দ রসভন, দয়াল পুরাণ পুরুষ নমো নমো, প্রাণ সে বলবো যে সে বলবো যে তব শ্রী চরণ শ্রী চরণ কৃতার্থতায় ভরিল জীবন তোমারে শুধু চাহিয়া তব শুভ নাম
চাহিয়া তব শুভ নাম গাহিয়া মুক্তি শোধায় প্রসাদে মগ্ন হইয়া মুক্তি শোধায় প্রসাদে মগ্ন হইয়া দিতে তোমার অযুত সূর্য আনন্দ আনন্দ দয়াল পুরাণ পুরুষ নম নম পুরুষ নম নম শাশ্বত প্রিয় আমার প্রাণ শাশ্বত রূপম প্রিয় আমার প্রাণ প্রিয় আমার প্রাণ হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। বলো, কেন তোর অভিমন্যু তো আমাকে অর্ধেক শিখিয়েছে না? হ্যাঁ 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 বলো। জয় গুরু। তোমারই নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি। আজকের যে সকাল বহুদিন এসছে, বহুভাবে এই তিথির দিনটাকে কিভাবে পালন করেছি, আগে রাত্রে ঘুম না হয়ে কি করে মালা গাঁথা হবে, কি করে হবে। আজকের যে পারম্পর্য বললেন সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন, এর একটা তুলনাহীন। এর ব্যাখ্যা পরম দয়ালই দিতে পারেন, কারণ তার কি ইচ্ছা তিনিই জানেন যে সবাইকে একটা মালায় গ্রথিত করার জন্য বোধহয় আজকে এই প্রচেষ্টা, বা আমি সবসময় তাই মনে করি। তাই সেই পরম দয়াল যাকে নিয়ে জীবনের 80% সময় আমার কেটে যাচ্ছে, তাকে জানাই আমার প্রণাম। পরম বুদ্ধ পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মাকে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাল শ্রী শ্রী বড়দাকে জানাই আমার প্রণাম। বর্তমান আচার্যদের শ্রী শ্রী দাদাকে জানাই আমার প্রণাম। আজকে একটা বিষয় ঠিক করে দিয়েছে এরা, মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, ঋদ্ধিপালি গণসেবা সেই তো বীরের সাজ। আমার মনে হয় কি, উদীয়মান আর অস্তগামী সূর্যের রং এক, তবু প্রভাতে প্রথম আলো সারাদিনের যখন পরিক্রমণ শেষে অন্য প্রভা দেয়, সময়ের সঙ্গে নবীর আলোর পাকা রং ধরে, সায়ান্নে তার একটা অনন্য স্থিতধী রূপ আমরা দেখতে পাই। তেমনি করে প্রত্যেকটা মানুষের জীবনও তেমনি আলোর রূপ বৈচিত্র্যের সমনাম। মানুষ জন্মগ্রহণ করে, সংসার ক্ষেত্রে নানা ভূমিকায় কাজ করে, একদিন তাকে চলে যেতে হয়। জীবনের এই গতির মোড় ঠিকভাবে যদি পরিচালিত না হয়, মানুষের মৃত্যুর দিনটা করুণ হয়ে ওঠে। তাই মানুষ প্রাকৃতিক নিয়মে মারা যায় একবার, কিন্তু বেঁচে থেকে মরে বারবার। যেমন কোনো কাজে অকৃতকার্য হয়ে চেষ্টা না করে জীবন থেকে পালিয়ে যাওয়া এক ধরনের মৃত্যু। অসামাজিক কাজে লিপ্ত থেকে অনুভূতিহীন স্বার্থপর জীবনে অভ্যস্ত হয়ে মানুষ ভালোবাসাহীন জীবন যাপন করে, মৃত্যু তখন বরণ করে আরেকবার। বিভূতিভূষণ তাই বললেন এক জায়গায়, যে জীবনকে প্রতিদিনের কাজে কর্মে হাটে ঘাটে হাতের কাছে পাইতেছি, জীবন তাহা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পিছনে
একটি পরিপূর্ণ আনন্দ জীবন লুকানো আছে। সে জীবন এক শাশ্বত রহস্য ভরা গহন গভীর জীবন। মন্দাকিনী যাহার গতিকল্প হইতে কল্পান্তরে, দুঃখে তাহা করিয়াছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের অশ্রুধারা। তাই কোন রকম বেঁচে থাকাটাই জীবন নয়। মৃত্যুর প্রহর তারাই গোনে যারা মানবিকতাকে দূরে ঠেলে দিয়েছে। সমাজের এই অস্থির সময়ে চারিদিকে যখন হিংসা, দেশ, হানাহানি, প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি সামনে, কখন কার ডাক আসবে আমরা জানি না। তখন আমাদের একমাত্র আশ্রয় মানবিকতা। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সত্যে পৌঁছানোর জন্য যদি পথ চলা শুরু হয়, নিরন্তর সাধনা ও প্রচেষ্টার মধ্য দিয়ে তা অব্যাহত রাখতে পারি, তার মধ্যে দিয়ে, তাহলে প্রাচীনকালে বেদের যুগে আমাদের মতো সেই রমণী মৈত্রীর মতো আমরা বলতে পারবো, যাতে আমি অমৃত হব না, তা দিয়ে আমি কি করবো, তেনাহং কিং কুর্যাম, অর্থাৎ যাতে লাভ হবে না তা দিয়ে আমি কি করব। তাই রবীন্দ্রনাথ তার এক কবিতাতে বললেন, মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুজে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরে কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। নচিকেতার কণ্ঠেও সেদিন ধ্বনিত হবে। নচিকেতা মৃত্যুলোকে প্রবেশ করে একদিন বলেছিল, আলোকধর্মী আত্মতত্ত্ব উপলব্ধি করেছিলেন তিনি। পরম দয়াল আমাদের বললেন, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমাদের গায়ক কবি বলেছেন, মন বলে আমি মনের কথা জানি না। মনকে জানা কি সে কি খুব কম কথা? সেটি চির চঞ্চল। বহুদিনের অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করা যায়। আমার মনে হয় আভিধানিক অর্থ ঋদ্ধি কথাটা এসেছে ঋদ্ধ ধাতু থেকে, যার মানে সমৃদ্ধি বা সৌভাগ্য। ঋদ্ধিপালি বলতে এখানে বলা হচ্ছে, যিনি বা যে গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা বা অনুরাগ নিয়ে চলে, সেই সমৃদ্ধশালী বা সেই সৌভাগ্যবান। শিশি ঠাকুর তাই শেখালেন, ঈশ্বর আকাশে থাকেন না, চেয়েছেন মূল যদি ঠিক না হয় তাহলে শাখা প্রশাখাও ঠিক থাকবে। শিশি ঠাকুরের গণসেবা বা লোকসেবার ধরনটা ছিল একেবারে আলাদা। সেটা কি না, গোড়া থেকে শুরু করতে হবে। তিনি জানতেন কোন মানুষকে আচরণে ও চরিত্রে নিখুঁত, যোগ্য, সুন্দর করে দিতে পারলে থাকাটা সে নিজেই গড়ে নিতে পারবে। এইভাবে মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগতে পারে, জীবনের দিকে যা থাকতে পারে, তার প্রয়োজনীয় সবকিছু কিন্তু তিনি আমাদের দিয়ে দিয়েছেন। সমুদ্র তুল্য তার গ্রন্থরাজ্যে পাতায় পাতায় তার নির্দেশাবলী পাওয়া যায়। শ্রদ্ধেয় শ্রী প্রফুল্লদার কাছে একবার শোনা যায়, তিনি শিশি ঠাকুরের কাছে একবার বলছিলেন, রামকৃষ্ণদেব তো তার শিষ্যদের বলেছেন, এবার আমি সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমি আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। পরম দয়াল বললেন, এবার আমি সব দিয়ে যাব। তার এই প্রতিশ্রুতি তিনি বর্ণে বর্ণে রেখেছেন। তিনি যে অমুক বাক, তার একটা কথাও মিথ্যা হয়নি। আর সেবা হয় 3 রকম, মানসিক, দৈহিক আর আধ্যাত্মিক। পরম দয়াল বললেন, সহ্য, ধৈর্য ও অধ্যবসায়, এই 3টিকেই মহারত্ন বলেছেন তিনি। এগুলি সবসময় যদি কাছে রাখতে বলেছেন। মানুষকে মহৎ করতে হবে, মানুষের কথা সহ্য করতে হবে, অনেক ঘটনা সহ্য করতে হবে, অনিষ্টকর কিছু হলে সংশোধনের পথে নিয়ে যেতে হবে। অধ্যবসায় সম্পর্কে শিশু ঠাকুর এক জায়গায় বললেন, খানদানি চাষার মতো হওয়া লাগে। একেবারে ফসল না পড়লে চাষ দিতে হয়, আবার বারবার চেষ্টা করতে হয়। রবীন্দ্রনাথও বললেন তাই। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার ঠেলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আর একটা কথা, শিশির ঠাকুর যা সবসময় বলতেন, অপ্রত্যাশী মনোভাব, অর্থাৎ আনকন্ডিশনাল। গীতা শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্য বাধিকার আসতে মা ফলে সুকথা চেন, অর্থাৎ
তোমার কর্মেই অধিকার, ফলে নয়। ঠাকুর বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। শিশু ঠাকুরের জীবন ছিল অনন্ত ভালোবাসায় ভরা। তিনি মনে করতেন প্রীতির নিপুণ নিয়ন্ত্রণে মানুষকে দোষমুক্ত করে তোলা যায়, অতি ক্ষুদ্র কীটের উপরেও তার করুণা বর্ষিত হয়েছে। তাই বলি শিশু ঠাকুর অনুকূল চন্দ্র বুদ্ধিতে, জ্ঞানে, কর্মে, দক্ষতায়, চরিত্রে, সাধনায়, অর্থে, সামর্থ্যে, লোকানুচর্যায়, প্রীতি বিধায়নায় ইত্যাদি যাবতীয় ব্যাপারে আমাদের শক্তি দিয়ে গেছেন। তাই আমরা এত বলিয়ান, আমরা কোনো কিছুকে ভয় পাই না। সাথে আছে তার দেওয়া মাভৈ মন্ত্র, হাতে আছে তার দেওয়া সবুজ নিশানা, কণ্ঠে আছে তার দেওয়া গানের সুর। এইভাবেই আমরা এগিয়ে যাব। আর পরম পিতার কাছে বলবো, পরম পিতা আমরা আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না। ওগো আমি তোমার সন্তান, আমি তোমাকে নিয়েই চলবো। তোমার চলাই আমার জীবনের চলা হোক, আমার ব্রত হোক। তবেই আজকের দিনের চাল নবমী তিথি পালন করা আমাদের জীবনে সার্থক হবে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সব শেষে আমি একটা গানের একটা লাইন বলে আমি আমার শেষ করছি। ওরে মানুষ বিনে মিঠে মাটির মান রে, মিঠে মাটির মান, মানুষ এতেই দেশটা গড়া, মানুষ মাটির প্রাণ, মিঠে মাটির মান, মানুষ বিনে মিঠে মাটির মান রে, মিঠে মাটির মান। মানুষ রাখলে মনে ঈর্ষা বিবেক, পাশের জানের সারে, সাধের সাধন বিঠাই বলা স্বর্গ ধুলোর পরে। ওরে দেশের দশের সেবায় দেশের সেবা, সব জনারই প্রাণ রে, সব জনারই প্রাণ, মানুষ এতেই দেশটা গড়া, মানুষ মাটির প্রাণ, মিঠে মাটির মান। ওরে মানুষ মিলে মিঠে মাটির মান রে, মিঠে মাটির মান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু। আমরা আজকের যে পরম দয়াল শ্রী ঠাকুরের যে বাণী তার ব্যাখ্যা শুনলাম। এরপরে আরো দুজন রয়েছেন আমাদের মধ্যে। এরপরে যাকে আমরা বলার জন্য আহ্বান করছি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর স্নেহমঞ্জু বসুমাকে। ডক্টর স্নেহমঞ্জু বসুমা। ডক্টর স্নেহমঞ্জু বসুমা। হ্যাঁ হ্যাঁ শোনেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ সবাইকে নমস্কার জানাই। জয় গুরু। আসত মা সাদ গামায়, তমস মা জ্যোতির গামায়, মৃত্যুর মা অমৃত গমায়। আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। এই প্রতিনিয়ত মৃত্যু থেকে অমৃতের পথে আমাদের যিনি নিয়ে চলেছেন সেই পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমরা প্রণাম জানাই। পরম যে বিশেষ মাতৃ সম্মেলন আয়োজন করা হয়েছে তার বিষয়বস্তু হলো অরণ্যে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, তীর্থিপালি জনসেবা সেই তো বীরের সাথ। আজ আমাদের মানব সভ্যতা এক চরম সংকটের সম্মুখীন। এক মারণ ভাইরাসের আতঙ্কে সবাই মৃত্যুর প্রহর গুনছে, সবাই শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের মানব জীবনের যে প্রধান লক্ষ্য অস্তিত্ব রক্ষা, শ্রী ঠাকুর যেটাকে বলেছেন বিইং এন্ড বিকামিং, বেঁচে থাকা এবং বেড়ে যাওয়া, অর্থাৎ বাঁচা ও বাড়া, এই দুটোই আজকে অত্যন্ত সংকটের সম্মুখীন। এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আজ শ্রী ঠাকুরের
নির্দেশিত পথ এবং তার লিখিত যে সহস্র বাণী প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন পুস্তকে পাঠ করি, সেগুলোকে অবলম্বন করেই আজ আমাদের এই বেঁচে থাকা এবং বেড়ে যাওয়া এই দুটি কর্ম করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা কিঙ্কনা মা এই যে ঋদ্ধিপালি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি আর বারবার বলে একই কথা পুনরাবৃত্তি করতে চাই না। সবাই বুঝতে পারছেন যে ঋদ্ধিপালি হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হওয়া, সমৃদ্ধশালী, অর্থাৎ বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এই ঋদ্ধিপালি জনসেবা। এই ঋদ্ধিপালি জনসেবা দিতে পারে প্রকৃত জননেতা বা প্রকৃত বীর। এই প্রকৃত বীর বলতে, প্রকৃত জননেতা বলতে আমরা কি বুঝি সেটা বিশ্লেষণ করতে গেলে আমাকে গঙ্গা জলে গঙ্গা পুজোয় করতে হবে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের বাণীর সাহায্যে আমি এই বিষয়টি বিশ্লেষণ করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে খুব সহজ ভাষায় এই বীরের সংজ্ঞা বা নেতার সংজ্ঞা দিয়েছেন। যে নেতাকে, যে বীরকে আজ আমরা প্রতি মুহূর্তে কামনা করি, যিনি আমাদের এই বিপদ সংকুল সমুদ্র থেকে সহজে পার করতে পারলেন। শ্রী ঠাকুর বললেন, যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথা সর্বস্ব দিয়ে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা। অর্থাৎ আমাদের অপরের দোষ না দেখে সেবায় আত্মহারা হতে হবে, তবেই আমরা প্রকৃত নেতা হতে পারবো। তিনি বললেন, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বে অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের শীতে যথা সর্বস্ব পণ করো। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করছে। প্রকৃত বীরের লক্ষণ কি এবং সৌভাগ্যশালী বা কিভাবে করা যায় সেটি প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছেন, নির্ভর করো আর সাহসের সহিত অদম্য উৎসাহে পাঠ করে যাও। লক্ষ্য রেখো তোমার হতে তোমার নিজের ও অন্যের অমঙ্গল না আসে। দেখবে সৌভাগ্য লক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে। অর্থাৎ আমরা যদি পরার্থে নিজের জীবনকে সমর্পণ করি, পরের সেবায় নিজেকে নিয়োজিত করি, তাহলে অতি সহজেই আমরা সৌভাগ্য লক্ষ্মীকে নিজেদের ঘরে বাধা রাখতে পারবো, অর্থাৎ আমরা সৌভাগ্যশালী হতে পারবো। এবং কথায় আছে যে বীর ভোক্তা বসুন্ধরা, অর্থাৎ এই যে বীর বসুন্ধরা, সেই বসুন্ধরাতেও ভোগ করতে পারে একমাত্র বীর। শ্রী শ্রী ঠাকুরের মতে তিনটি লক্ষণ হচ্ছে প্রকৃত বীরের লক্ষণ। সেই তিনটি লক্ষণ কি? বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ। অর্থাৎ আমাকে গুরুতে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে, অর্থাৎ আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল ডিপেন্ডেন্স। অর্থাৎ আমরা কোন রকম শর্ত না রেখে গুরু যা বলবেন সেটি অত্যন্ত হাসি মুখে পালন করব এবং তার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত হব। সেটি যিনি করতে পেরেছেন তিনি হচ্ছেন প্রকৃত বীর। রক্তক্ষয়ী সংগ্রামে শত সহস্র মানুষকে হত্যা করে জয়ী হওয়া প্রকৃত বীরের লক্ষণ নয়, বা সেটি প্রকৃত বীরত্বের পরিচায়কও নয়। প্রকৃত বীরের কাজ অপরের দুঃখ দুর্দশা, অপরের যন্ত্রণা ব্যথা নিরসন করা। এ বিষয়ে আমরা সম্রাট অশোকের নিদর্শন উল্লেখ করতে পারি। প্রবল পরাক্রমশালী সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে শত সহস্র মানুষের রক্তপাত দেখে অত্যন্ত বিচলিত ও শোকস্তব্ধ হয়ে যান। যুদ্ধ জয়ের আনন্দ তাকে আর স্পর্শ করেন না। তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর অস্ত্র ধারণ করবেন না। রাজ্য জয়ের অপেক্ষা তিনি মানুষের
হৃদয় জয় করাকে শ্রেয় বলে মনে করেন। তিনি চণ্ডাশক থেকে রূপান্তরিত হয়ে পরিণত হন ধর্মাশোকে এবং সমগ্র পৃথিবী তিনি জয় করেন অস্ত্রের ঝংকারে নয়, প্রেমের শক্তিতে, যেমন করেছেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি প্রতিনিয়ত তার করুণা, তার অফুরন্ত প্রেমের স্পর্শে শত শত দুঃখী যন্ত্রণা কাতর সর্বহারা মানুষের হৃদয় জয় করেছেন, তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলেছেন, তাদের সম্পদশালী সৌভাগ্যমণ্ডিত করে তুলেছেন। তারই বাণী উদ্ধৃত করে বলি, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করা, ভেঙে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না। জয়গুরু, জয়গুরু। আমরা ডক্টর স্নেহমঞ্জুমার মুখ থেকে শুনলাম আজকে পরম দয়াল শ্রী ঠাকুরের বাণীর ব্যাখ্যা। পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আবার যেন আমাদের মধ্যে আপনাকে পাই, এই ইচ্ছে প্রকাশ করছি। এরপর শেষ বক্তা আমাদের মধ্যে আছে সোনাই ঢালি। সোনাই ঢালি, সোনাই আছো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। জয় গুরু সকলকে। আজকে তোকে খুব সুন্দর দেখতে লাগছে। জয় গুরু। জয় গুরু। আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য। তো এই বিশেষ দিনে এক বিশেষ অভিজ্ঞতা যে হচ্ছে সেই বিষয়ে প্রথমে একটু বলে নি। তিনি প্রথম বক্তা ছিলেন, বক্তা বলবো না, ঠাকুর তো বলেছেন ভক্ত, স্পিচ তো সবাই দিতে পারে, তিনি বলেছেন বললেই হবে না, করতে হবে। আর সেই করার আচার্যদেব বলছেন যদি করতে না পারো, যা করতে পারবে না, যা করতে পারোনি তা বলার অধিকার তোমার নেই। তো আজকে তিনি প্রথম বক্তব্য রাখলেন শ্রদ্ধেয়া কৃষ্ণা হালদার মা। আমার দীক্ষা জীবন খুবই ছোট, এই 10-11 বছর হচ্ছে। তো আমার মনে আছে সেই প্রথম দীক্ষার কথা, যখন কোনো উৎসবে আমি ওনার বক্তব্য শুনতাম, স্পিচলেস হয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আর এত ভালো লাগতো যে এত সুন্দর ভাবে ঠাকুরের যে আদর্শ, যেটা করা উচিত, আমরা তো শুধু গল্প শুনি না, আমাদেরকে করার কথা জানতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, এগুলো জানতে হবে। ওনার ডেলিভারিং অ্যাটিটিউডটা এত ভালো লাগতো, বলার মতো না। তো আজকে অনেকদিন পরে ওনার বক্তব্য শুনে, ওনার কথা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম। আর আমার পূর্ববর্তী যে মায়েরা বলে গেলেন, মানে আমার ভীষণই লজ্জা লাগছে যে তাদের পরে আমাকে আলোচনা রাখতে দেওয়া হচ্ছে, সবই তো বলা হয়ে গেছে। তাই এই যে বাণী, এই বাণীর থিওরিটিক্যাল দিকগুলো সমস্ত মায়েরা দেখিয়ে গেছেন। তো আমি চেষ্টা করছি যে অ্যানালিটিক্যালি বা প্র্যাকটিক্যালি কিভাবে আজকের জগতে দাঁড়িয়ে প্রেজেন্ট করা যায়, কোথা থেকে রিলেট করছে, তো সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। তার জন্য একটা ছোট্ট গল্প বলবো। শিবাজিকে আমরা সবাই জানি গুরু রামদাসের শিষ্য,
সুযোগ্য শিষ্য। তো তিনি একটি যুদ্ধ জয় করেছেন। যুদ্ধ জয় করার পরে তার সেনাপতিরা চাইছেন যে যুদ্ধে যে দেশ তিনি জয় করেছেন সেই দেশের যিনি রানী, খুব সুন্দরী, ভীষণ সুন্দরী, তো সেই রানীকে তাদের এই যে শিবাজি জয় করেছেন তিনি যাতে ভোগ করেন, সেনাপতিরা চাইছেন। তো তিনি শুনলেন, রাজা শুনলেন, শুনে আর সেই রানী, তিনি তো তার স্বামীর প্রতি, তার স্বামী যুদ্ধে হেরে গেছেন, তার স্বামীর প্রতি তো নিষ্ঠাবতী, তিনি খুব ভয় পাচ্ছেন যে এটাই তো নিয়ম, এটাই তো চিরাচরিত ভাবে হয়ে এসছে যে যুদ্ধ জয় করার পরে যদি কোনো রাজা হেরে যান তাহলে তার স্ত্রীকে শারীরিক ভাবে ভোগ করা হয়। তো তিনি ভীষণ ভয় বিহ্বল হয়ে বসে আছেন। তো শিবাজি গেলেন সেই ঘরে, ঘরে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সেই রানীকে বলছেন, জানেন আমার আজকে আমার সেনাপতিরা চাইছে যে আমি আপনাকে শারীরিক ভাবে ভোগ করি, কিন্তু আমারও একটা ইচ্ছে হচ্ছে। তো তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। তিনি একটু তার সুন্দর গলা শুনে, কথা শুনে একটু আশ্বস্ত হলেন, হয়ে তার দিকে তাকালেন। তাকিয়ে তখন শিবাজি বলছেন, আমার না ভীষণ ইচ্ছা করছে যদি আপনি আমার মা হতেন। আমাকে তো সবাই বলে আমাকে দেখতে খুব খারাপ, যদি আপনি আমার জন্মদাত্রী মা হতে আমি নিশ্চিত আপনাকে যে এত সুন্দর দেখতে, তাহলে আমাকেও সুন্দর দেখতে হতো। বীরের লক্ষণ, এই হচ্ছে বীরের লক্ষণ, সত্যি। আর এই বীর জন্ম দেওয়ার জন্য বীরাঙ্গনার প্রয়োজন। আমরা সবাই বীর নিয়ে কথা বলতে পারি, তার কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, কি হলে হয়, কিভাবে হওয়া যায়, কিন্তু ওই যে ঠাকুর বলেছে যে একটি সুসন্তানের জন্ম দেওয়ার জন্য একটি মেয়ের 16 বছরের সাধনার প্রয়োজন, তার জন্মের আগে থেকে। তো এই যে প্রসিডিওর, মানে ঘুরে ফিরে সেই এক জায়গাতেই আমরা চলে আসি, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই জায়গাতেই আমরা চলে আসি, যাই করি না কেন। এখানে এই যে বাণীটি আছে, যে দুটি কথা আছে এখানে, মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ। কি অদ্ভুত না কথাটা, কেমন! ঠাকুরও এখানে রং বললেন, তার মানে মৃত্যু কিন্তু একটি রং, সর্বস্ব নয়। মৃত্যু ওই যে বলে না যে আলটিমেট, চিরসত্য না। ঠাকুরের কাছে এসে জানলাম মৃত্যু চিরসত্য নয়, মৃত্যু একটা পথ, একটা সুন্দর জীবন থেকে একটা আরো সুন্দর জীবনে যাবার। এবার এই সুন্দর থেকে আরো সুন্দরে যেতে পারে কারা? যারা কিনা সুন্দরের পূজারী, যারা সুন্দর হতে চায় তারাই পারে, না হলে কিন্তু ওই মৃত্যু রঙে রঙিন হয়ে যেতে হয়। এই যে বাণীটি, এই বাণীটির সম্পর্কে একটু ছোট্ট করে একটা কথা বলবো। সে ঠাকুরের এই যে অনুশ্রুতি বইয়ের তো বাণী, অনুশ্রুতি পাবলিশ ফার্স্ট হয়েছিল, ঠাকুর তখন পাবনায় ছিলেন, এবং এই বাণীগুলি ম্যাক্সিমামই হচ্ছে আমাদের যে স্বাধীনতার আগেকার। এই যে বাণীটির প্রেক্ষাপটই হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন মানুষেরা যে তাদের জীবন দান করেছেন, ভাবছেন যে জীবন দান করে, উৎসর্গ করে দেশ সেবা করা যায়, সেই পয়েন্ট থেকে ঠাকুরের এই বাণী এসেছে যে মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, বৃদ্ধি পালি গণসেবায় এই তো বীরের সাজ। এখানে সাজ বলা হচ্ছে, কস্টিউম কেন বলা হচ্ছে? গণসেবা। গণসেবা মানে কি? এই যে আমরা এই যে পলিটিক্যাল লিডারদের দেখতে পাই, তারা তথাকথিত ভাবে গণসেবা করছেন, আমি অবাক হয়ে যাই। গণসেবার নামে আমি কেন, অনেকেই অবাক হয় যে গণবিবাহ দেওয়া হয়, ভাবছে যে ভীষণ বড় কাজ করা হচ্ছে, কিন্তু তার বেসিক ইনস্টিংক্ট কিচ্ছু মানা হয় না। এটা কি গণসেবা নাকি গণধ্বংস? প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হয়, আমাদেরকেই খুঁজতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই বাণীর সার্থকতা, এখন আমরা বীর মানে হিরো বুঝি। হিরো আমাদের কাছে এখন হিরো মানে রঙিন যে সিনেমার পর্দা, সেখানকার নায়ক নায়িকা, বা বলা যেতে পারে যে বিভিন্ন জীবনের ক্ষেত্রে, এক একটা ক্ষেত্রে যারা জয়ী হয়েছেন, সাকসিড করেছেন, সেই সমস্ত মানুষজনকে আমরা হিরো ভাবি। কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করি না যে তাকে ফলো করলে কি আমার জীবনে
সব দিক পরিপূরিত হতে পারে? আমি ক্রিকেট খেলতে চাই, হ্যাঁ আমি সচিন তেন্ডুলকরকে ফলো করতেই পারি। আমি একজন মডেল হতে চাই, তো আমি ঐশ্বরিয়াকে ফলো করতে পারি। কিন্তু আমি ব্যক্তিগত জীবনে কেমন হব, আমার পারিবারিক জীবন কেমন হবে, সেখানে আমি কাকে ফলো করব? আছে কি? আমরা ভাবি না। আমরা ভাবি যে কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে যদি আমরা জয়ী হয়ে যাই তাহলেই সেটা জীবনে জয়। নারীর কথা যদি না বলা হয় যে তাহলে খুব ভুল হবে। সেখানে তিনি বলছেন যে তোমরা বিশেষ বিশেষ নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক উন্নতি সম্পন্ন হতে দেখতেই পারো, কিন্তু আমার ভালো লাগে সেই সমস্ত নারীদের যারা কিনা নিঃশব্দে নিশ্চুপে আদর্শ পরিপালনের মধ্য দিয়ে এই সৃষ্টিকে নিজের সর্বস্ব দিয়ে রক্ষা করে চলেছে। কোনো একটা দিক দিয়ে নয়, সমস্ত দিক থেকে। তাই তো তিনি বলেছেন নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবে জাতি। একজন বীর সন্তানের জন্ম, বীর সন্তানের পালন একজন বীরঙ্গনা মাতা ছাড়া কে করতে পারে? আমি কৃষ্ণ মায়ের কাছ থেকে একবার একটি আলোচনায় শুনেছিলাম যে পৃথিবীর সব শক্তি দিয়ে সবাই যদি এগেইনস্টে চলেও যায় তাহলেও আদর্শের প্রতি অটুট থাকাটাই হচ্ছে ভালোবাসার পরিচয়। আমরা যখন ভালোবাসি তাকে তখন আমরা তার নিয়ম নীতি পরিপালন করে চলি। সেটাই হচ্ছে বিশ্বাস। যে ভাব আমাদেরকে পুষ্ট করে, পুষ্টি দেয়, নিউট্রিশন দেয়। আমরা নর্মাল খাবার দাবারের ক্ষেত্রে আমরা আলু সিদ্ধ ভাত খেলেও পুষ্টি পাই, ডাল ভাত খেলেও পুষ্টি পাই, আবার ভালো লাগে বলে অনেক বাইরের খাবার খাই, কিন্তু আমাকে নিউট্রিশন যে দিচ্ছে সেটাই হচ্ছে ঠাকুর বলছেন যে ভাব এই পুষ্টি দেয়, পুষ্ট করে, তাই বিশ্বাস। বিশ্বাস থেকেই আসে আনুগত্য। আনুগত্য মানে কি? অনুগত হয়ে চলে। হ্যাঁ আমি তোমার মতন করে চলবো, চলার চেষ্টা করবো বলবো না, চলবো, এই কনফিডেন্স। আনুগত্য, আনুগত্য থেকেই আসে প্রীতি সমবেগ। প্রীতি মানে করা, সমবেগ যে চলা থেকেই আসে করা। বিশ্বাস, আনুগত্য, প্রীতি সমবেগের মধ্য দিয়ে মানুষ বীর হওয়ার যোগ্যতা পায়, যোগ্যতা পায়। নইলে কিন্তু শুধু কথায় কথায় গণসেবা করা যায় না। গণসেবা করে তো যাই না, যারা বরং বলে যে আমি গণসেবা করছি তাদের জীবনে গণসেবা হচ্ছে শূন্য। বরং সুন্দরভাবে পরিপালন করা চলনের মধ্য দিয়ে যে যদন, ঠাকুর যে বেসিক, আবার এখানে বেসিকে চলে আসি, যে যদন, এই যে যদন করা, নিজেকে করে তোলা তার মতন করে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। আমার নিজের থাকাটাই তো যজন, সেটাই তো মানুষ থেকে শিখছে। সেখান থেকে আমি নিয়মিত ভাবে না ভেবে না চিনতে তার কথাই বলছি, তার কথাই ভাবছি, তাকেই চিন্তা করছি, কর্মে তার কাজই করছি, এটাই তো যজন। ভেবে ভেবে তো করতে হবে না। আর সেই করা দিয়ে যে মানুষ সহজভাবে উদ্বুদ্ধ হচ্ছে সেটাই যজন। তাহলে বৃদ্ধিপালী গণসেবা, বৃদ্ধি মুখর যে চল না, সেটা কিন্তু শুধুমাত্র ওই তথাকথিত বীর মানে একটা নির্দিষ্ট তৈরি ভাগ তৈরি করে দিয়েছে কিছু মানুষই করবে তা নয়। ঠাকুরের কাছে কিন্তু আমাদের ঠাকুরকে যারা পেয়েছে, ঠাকুরকে যারা বুঝতে পেরেছে, একটু যারা চলার চেষ্টা করে, তারা সবাই বীর, বীর হওয়ার পথে চলছে। কেন? এর পিছনে প্রশ্ন আসতে পারে কেন? কয়েকজন মা বলছিলেন বীরভোগ্যা বসুন্ধরা। কেন বীরই কেন বসুন্ধরাকে ভোগ করতে পারে, অন্য কেউ কেন করতে পারবে না? এই যে নির্ভরতার কথা আসছে, এখানেই তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। নির্ভরতা করা মানে আমরা বুঝি যে আমি কারোর উপর নির্ভর করলাম মানে সে আমার সবকিছু করে দেবে, নট দ্যাট। ঠাকুর বলছেন নির্ভরতা মানে নিঃশেষে ভরণ করা। আমি আমার সবটুকু দিয়ে আমার ইষ্টকে ভরণ করছি, সবটুকু দিয়ে, বাই ক্যাশ, বাই কাইন্ড, বাই শ্রম, সমস্ত কিছু দিয়ে। ঠাকুর বলছেন যত দেয় সেটা তো পায়। তাহলে যে মানুষ নির্ভর করতে পারে, অর্থাৎ নিঃশেষে ভরণ করতে পারে, সেই তো পৃথিবীকে ভোগ করবে। তাছাড়া কি উপায় আছে? আর
কোনো উপায় নেই, সে নর্মালি পাবে, সে চাইলেও পাবে, না চাইলেও পাবে, তার চাওয়ার প্রয়োজন পড়বে না। তাই তাই কথাটা হচ্ছে বীরপ্রজ্ঞা বসুন্ধরা। তারপরে আরেকটি কথা যে আত্মত্যাগ, ঠাকুর বলছেন ত্যাগ করার তো কিছু নেই, মল আর মূত্র ছাড়া কিছুই ত্যাগ করা যায় না, আর বাকি যা কিছু করতে হয় ভোগের তরেই ত্যাগ প্রয়োজন। মানে আমি ওই আমার বীরপ্রজ্ঞা বসুন্ধরা, আমি এই বসুন্ধরাকে উপযুক্ত ভাবে ভোগ করার জন্য আমার জীবনে যা যা অতিরিক্ত, চাণক্যের একটি কথা আছে না যে অতিরিক্ত যা যা আছে তাই বিষ, সেইগুলোকে আমাদেরকে ট্রেন করতে হয়, কন্টিনিউয়াসলি ট্রেনিং প্রসেস চলে। যদি না কেউ কোনো মানুষ নদম নদম নিষ্ঠুরীতি করে চলে, এবং সস্পেন সদস্য করে তো বটেই, একটা অটোনামা স্ট্রিমিং হয়, মানুষ নিজেও বুঝতে পারে না মানুষ কোথায় থেকে কোথায় চলে যায়, বুঝতে পারে না। সে আজকে টক্সিসিটি করছে, সেখান থেকে ঠাকুরকে ভালোবাসতে 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 সে তারপর তার নেশাটাই হয়ে যাচ্ছে ইষ্ট নেশা। আত্মত্যাগ মানে তাই, আমার ঠাকুরকে যা কিছু খুশি করে না, আমার ঠাকুরকে যা যা কিছু প্রতিষ্ঠা করে না, আমি সেগুলো করবো, এটাই তো আত্মত্যাগ। এর থেকে বড় কিছু কি হতে পারে? এর থেকে বড় কিছু নেই। তো সহজ সরল ভাবে তাকে ভালোবাসা, আর কিচ্ছু নয়। সহজ সরল ভাবে তিনি কি বলেছেন, তিনি কি চেয়েছেন, এটা জানার চেষ্টা আর করার চেষ্টা। কাকে আমরা করাতে যাই? আগে আগে নিজেকে করতে হবে। আগে মানুষ, ঠাকুর বলছেন না যে আনন্দ, আমি যদি করে নিজে আনন্দ পাই, সেই আনন্দ যদি স্প্রেড করতে পারি, আপনা আপনি মানুষ করবে, আপনি মানুষের জীবনে আসবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে আসবে। তাও আচার্যদেবের কথা যখন অবিন দাদা আচার্যদেবের মতন বয়স হবে, তখন সারা ভারতের মানুষ ঠাকুর করবে। কেন তিনি বললেন? তার বলার পিছনের উদ্দেশ্য কি? যে এই যে ধারা চলছে, এই যে সহজ ধারা চলছে, এই ভালোবাসার ধারার মধ্য দিয়ে মানুষ প্রেমকে বুঝতে পারছে। আমাদের জীবনে এমন একজন মানুষ আছেন যে আমি জানি না তিনি ঈশ্বর, তিনি পুরুষোত্তম, কি তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ, শ্রীরাম, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার জীবনে এমন একজন আছেন যাকে ভালোবেসে আমার আনন্দ হয়। পৃথিবী সবাই তাকে খারাপ বলতেই পারে, আমার কিচ্ছু যায় আসে না, আমি ওকে বোঝাতে যাব না তিনি কে। এইভাবে চলার মধ্য দিয়ে মানুষের বিশ্বাস পাকা হয়, আমার মনে হয়, আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা দিয়ে মনে হয়। আর সেখান থেকে সহজভাবেই আমাদের জীবনের মৃত্যু মানে শুধু ওই দেহের মৃত্যু না। আমি পড়াই, আমি যদি আমার স্টুডেন্টকে ঠিকভাবে পড়ানোর চেষ্টা না করি, আমার ভিতরে শিক্ষক সত্তার মৃত্যু হয়। আমি যদি আমার বন্ধুর প্রতি বন্ধুত্ব পালন না করি, আমার বন্ধু সত্তার মৃত্যু হয়। আমি যদি আমার পরিবারের প্রতি পরিবারের দায়িত্ব ঠিকভাবে পরিপালন না করি, আমার পারিবারিক একজন মানুষ হিসেবে আমার সেই সত্তার মৃত্যু হয়। আমার মনে হয় মৃত্যু বলতে ঠাকুর এটাই বুঝিয়েছেন, যে জীবনের প্রতি মুহূর্তে ধর্ম পরিপালনের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে। আর সেই বেঁচে থাকাটাই মানুষের জীবনে সহজভাবে অন্যের জীবনেও উন্নতিগামী, সে চাক বা নাই চাক, উন্নতিগামী সেবা সহজভাবে হবে। আর তার মূল জিনিস হচ্ছে ছোট্ট কথা, নিষ্ঠা, দীক্ষা, শিক্ষা, আর একটা অপটিমাম জায়গা বিবাহ। আর মেয়েরাই পারে এই জায়গাটা ঠিক করতে। ওই কেউটে সাপের বাচ্চা কেউটে সাপই হয়, আমরা যেন এই কথাটা মনে রাখি। তাই নিজেকে আগে করতে হবে, নিজে যদি না করি কিছু পাবো না, পাওয়ার ঝুলায় একটা শূন্য হবে। তাই একটু করে এগিয়ে চলা তার দিকে। এমন সন্তানের যেন আমরা জননী হতে পারি ওই শিবাজির মতন, যে যার মধ্যে নারীর প্রতি মাতৃভাব থাকবে, এইভাবে রক্ষা করে চলবে। প্রথম ভাবটা এটাই, তারপর তো সে সৃষ্টিকে রক্ষা করবেই। জয় গুরু, সকলে ভালো থাকবেন। জয় গুরু শোনাই, খুব ভালো থেকো, পরম দয়াল চরণে এটাই প্রার্থনা করি, খুব ভালো থেকো। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী শিবানী চৌধুরী মা। তার আগে একটা মিনিট একটু দুটো কথা বলে নি। আজ বিকেলে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি যে আমরা পালন করছি তার তৃতীয় পর্বের অনুষ্ঠান 6টা 8 মিনিটে প্রার্থনার সময় আমরা শুরু করছি। প্রত্যেককে অনুরোধ, আপনারা অবশ্যই যোগদান করবেন।
এই একই লিঙ্কে যোগদান করতে পারবেন আপনারা। 5:55 থেকে যোগদান করা যাবে। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী শিবানী চৌধুরী মা। শ্রীমতী শিবানী চৌধুরী মা। জয় গুরু। পরম দয়াল চরণে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদের পিতৃদের শ্রী বর্ধার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদের সঙ্গ নেতা দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত অনলাইনের সমস্ত মায়েদের আমার প্রণাম ও জয়গুরুরা নন্দিত জয়গুরু জানিয়ে আমাকে একটা সঙ্গীত করতে বলেছে, আমি একটা সঙ্গীত Maya,